ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আবারও আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি। একটা আইপিও ধামাকা, যে আইপিওটা কিন্তু খুব কম সময়ের মধ্যে অর্থাৎ 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। দেখুন, আমি সেই সব আইপিও নিয়েই কথা বলি যেই আইপিওগুলো কিন্তু ভালো একটা রিটার্ন বানাতে পারে, যে আইপিওগুলো কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম ভালো শো করছে। কারণ দেখুন, আলটিমেটলি আমরা আইপিও পারচেস করি বা আইপিওতে বিড করি যাতে কম সময়ের মধ্যে ভালো একটা রিটার্ন কিন্তু পেতে পারি যদি আইপিও লাগে। যেটা কি আইপিও হচ্ছে এমন একটা জিনিস যেটা কম সময়ের মধ্যে ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দেয় স্যার। তো স্যার, সেরকমই একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন ডিটেলসে আলোচনা করব। কোন কোম্পানি, কবে আইপিও ওপেন হচ্ছে, গ্রে মার্কেট প্রিমিয়াম কী শো করছে, শুধু একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি আইপিও বিড করতে চাইছেন কিন্তু আপনার কাছে অ্যাকাউন্ট নেই, তো আপনি কিন্তু অ্যাপস্টকের সাথে ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস জিরো। আইপিওতে বিড করবেন বা মিউচুয়াল ফান্ডে লাগাবেন, সেখানেও কিন্তু কোনো টাকা লাগবে না। এএমসি চার্জ, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কিন্তু কিচ্ছু নেই। শুধু আর্লি ফর ব্রোকারেজ আছে কত, 20 টাকা করে। তো বেস্ট ডিমেট অ্যাকাউন্ট অ্যাপস্টকে আপনি কিন্তু খুলতে পারেন, যেখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমরা কোন আইপিও নিয়ে কথা বলতে চলেছি? ক্রোনক্স ল্যাব সায়েন্স লিমিটেড আইপিও নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। তো নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানির কাজ কী করে। তো চলুন এবার ডিটেলসে দেখি। আইপিওটা ওপেন হচ্ছে কবে? 3রা জুন। কালকে হচ্ছে 1 তারিখ, সানডে 2 তারিখ, অর্থাৎ মন্ডে থেকে কিন্তু ওপেন হচ্ছে এবং ক্লোজ হবে কবে? 5 তারিখ। এই 3 দিন কিন্তু 3, 4, 5 এই 3 দিন হচ্ছে আইপিওতে আপনারা বিড করতে পারবেন। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10, প্রাইস ব্যান্ড 129 থেকে 136, 136টাকেই ধরে চলুন। লট সাইজ অর্থাৎ 110 হচ্ছে লট সাইজ। কোম্পানিটা ইস্যু কত? 130.15 কারোর। তো এইটা অ্যামাউন্টটা কিন্তু তারা এই আইপিওর মাধ্যমে তুলতে চাইছে। অফার ফর সেল অর্থাৎ বলতে পারেন ওএফএস আনছে, অর্থাৎ এই অ্যামাউন্টটা যে তুলছে এই অ্যামাউন্টটা কিন্তু প্রোমোটার তার নিজের ঘরে ঢোকাবে। কোথায় লিস্ট হতে চলেছে? এনএসসি এবং বিএসসিতে লিস্ট হতে চলেছে। যতটা শেয়ার তারা বিড করতে চলেছে তার মধ্যে কিউআইবি কিন্তু 50% বিড করতে পারবে, রিটেলরা 35%। তো রিটেলদের জন্য যথেষ্ট ভালো রয়েছে বলতে পারেন। এইচএনআই বা এনআইআই ক্যাটাগরিতে যারা রয়েছে তারা 50% বিড করতে পারবে। স্যার, আইপিও তো 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ওপেন হবে, মানে খোলা থাকবে। তারপরে তারপরে দেখুন অ্যালটমেন্ট কবে পাবেন? 6 জুন। তো যারা অ্যালটমেন্ট পাবেন না তাদের টাকা রিফান্ড হবে কবে? 7 জুন। এবং ক্রেডিট হবে ডিমেট অ্যাকাউন্টে সেই 7 জুনই কিন্তু যারা আইপিও পাবেন তাদের ডিমেট অ্যাকাউন্টে কিন্তু আইপিওটা ক্রেডিট হবে। এবং লিস্টিং হবে কবে? লিস্টিং হবে হচ্ছে 10 জুন। তো 10 জুনে কিন্তু যারা আইপিওতে বিড করছেন এবং ভালো লিস্টিং গেন পাবেন তারা কিন্তু 10 জুনই হচ্ছে সেল করে দিয়ে আপনি আপনার টাকাটা আপনার কাছে নিয়ে নিতে পারবেন। স্যার, ইউপিআই ম্যান্ডেট কনফার্মের যে কাট অফ টাইম সেটা কিন্তু 5 জুন, অর্থাৎ যেদিন আইপিওর লাস্ট ডেট সেদিনকে বিকেল 5টার মধ্যে কিন্তু ইউপিআই ম্যান্ডেট আপনাকে করতে হবে। দেখুন, রিটেল সেগমেন্টে 1 লট ইজুকাল টু হচ্ছে 110টা শেয়ার কিনতে হবে, লাগবে কত? 14,960 টাকা। এবং ম্যাক্সিমাম রিটেল সেগমেন্টে ম্যাক্সিমাম 13 লট কিনতে হবে বা কিনতে পারবেন। 1,94,480 টাকা কিন্তু তাদের লাগবে। এবং স্মল এইচএনআই ক্যাটাগরিতে 14 লট কিনতে পারবেন, 2,09,440 টাকা লাগবে। এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম ক্যাটাগরিতে হচ্ছে 66 লট কিনতে পারবেন এবং অ্যামাউন্ট লাগবে 9,87,360। এবং তার পাশাপাশি বিগ এইচএনআই ক্যাটাগরিতে 67 লট এবং 10,02,320 টাকার লাগবে। প্রোমোটার শেয়ার কতটা হোল্ড করছে? 99.98% স্টেক হোল্ড করছে। এবং প্রোমোটার শেয়ার যখন এটা বিড হয়ে যাবে তারপরে কতটা শেয়ার থাকবে প্রোমোটারের কাছে? 74.21%।
দেখুন কোম্পানিটা 2008 থেকে হচ্ছে কাজ করছে এবং এই কোম্পানিটা কিন্তু স্পেশালিটি কেমিক্যালের ওপরে কাজ করে। কোম্পানিটা ফার্মাসিউটিক্যালের সেগমেন্টে কাজ করছে, এগ্রোকেমিক্যাল সেগমেন্টে কাজ করছে। তো এইভাবে কোম্পানিটা কিন্তু দেখুন পার্সোনাল কেয়ার প্রোডাক্টও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু কি বলছে বায়োটেক অ্যাপ্লিকেশন সেগমেন্টেও কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে। তো কেমিক্যাল সেগমেন্টের কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু অনেকগুলো সেক্টরে হচ্ছে কাজ করছে। দেখুন আমরা যদি কোম্পানিটার হচ্ছে রেভিনিউ এবং প্রফিটটা দেখি তাহলে দেখতে পারবো দেখুন 2021 থেকে 2021, 22, 23 ডিসেম্বর। ওকে, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখা যাবে রেভিনিউ কী করেছে। কোম্পানি কিন্তু 63 ছিল, 83, 97, কারেন্ট ইয়ারে 68 করেছে। এটা আমরা ডেটাটা দেখছি কিসের, আমরা কিন্তু ডিসেম্বর 2023 অনুযায়ী দেখছি। তো স্যার কোম্পানি রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখুন প্রফিট আফটার ট্যাক্স 9 ছিল, 13, 16, কারেন্ট ইয়ারে 15 হয়েছে। তো লাস্ট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু এখনও অ্যাড হয়নি। কোম্পানিটার আরওই দেখা যাবে 25.66 রয়েছে এবং ROCE দেখা যাবে 33.15 রয়েছে। দুটো কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। এবং কোম্পানির যদি আমরা পি দেখি তাহলে পি দেখা যাবে দেখুন 30.37 হচ্ছে পি প্রি আইপিও এবং পোস্ট আইপিও সেটা 24.47 হবে। স্যার এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা দেখতে চলেছি, অর্থাৎ এই যে আইপিওটা আমরা বিড করব, কি দেখে বিড করব? গ্রে মার্কেট প্রিমিয়াম। তো গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে? তো গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে কি জিনিস অ্যাট ফার্স্ট সেটা জেনে নিই। গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে এই কোম্পানিটা যদি আজকে লিস্ট হয় তো আজকের ডেটে কীরকম জায়গায় লিস্ট হতে পারে। স্যার আজকের ডেটে এই কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম 80 দেখাচ্ছে। কোম্পানিটার প্রাইস কত রেখেছে? 136। তো স্যার এই 136-এর সাথে কিন্তু 80 যোগ করলে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেই অ্যামাউন্টটা কিন্তু আজকের ডেটে যদি কোম্পানিটার লিস্ট হয় তাহলে সেই অ্যামাউন্টে গিয়ে কিন্তু লিস্ট হবে। অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু যদি লিস্ট হয় তাহলে 216-তে কিন্তু লিস্ট হবে আজকের ডেটে। তো গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু অনেকটা দেখাচ্ছে স্যার। সেটা যদি আমরা পার্সেন্টেজ ম্যানারে দেখি তাহলে দেখা যাবে কিন্তু 59%। তো স্যার 7 দিনে যদি আপনি একটা কোম্পানিতে বিড করেন এবং আইপিও যদি আপনার বেঁধে যায় তাহলে 7 দিনে কিন্তু 59% হচ্ছে একটা ইনকাম আপনার কিন্তু হবে। তো স্যার এই ছিল আইপিও ডিটেলস। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।